যে মাঠ থেকে প্রতিদিন বিক্রি হয় 20 লাখ টাকার তরমুজ। দিনভর মাঠ জুড়ে মানুষের হাঁকডাক। কেউ লতা থেকে পাকা তরমুজ ছিঁড়ছেন, কেউ তা জড়ো করে রাখছেন এক জায়গায়। আবার কয়েকজন কিছু শ্রমিক স্তূপ করে রাখা এসব রসালো ফল ট্রাকে তুলতে ব্যস্ত। তরমুজ বোঝাই হলেই তা নিয়ে ট্রাক ছুটছে দূরের কোনো শহরের পথে। 20 দিন ধরে দৈনিক 10 থেকে 15টি বড় ট্রাক তরমুজ বোঝাই করে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকের কৃষি সংক্রান্ত এই প্রতিবেদনে 20 লাখ টাকার তরমুজের ইতিহাস নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমি নিশাত লাবণ্য আছি আপনাদের সাথে। তরমুজ নিয়ে দিনভর এমন কর্মযজ্ঞের চিত্র চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাজীর তালুক চরে। তরমুজ চাষী উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলার কয়েকটি ইউনিয়নের উপকূলীয় চরে 3 বছর ধরে নোয়াখালীর সুবর্ণচর থেকে একদল কৃষক এসে তরমুজ চাষ করছেন। এই বছরও উপজেলার ইছাখালী ও সাহেরখালী ইউনিয়নের কয়েকটি চরে সুবর্ণচর থেকে আসা অন্তত 100 কৃষক বড় পরিসরে তরমুজ চাষ করছেন। এসব চরের একটি সাহেরখালী ইউনিয়নের কাজীর তালুক চর। কাজীর তালুক গ্রামের পশ্চিম পাশের এই চরেই এবার তরমুজ চাষ হয়েছে সবচেয়ে বেশি। উপযুক্ত মাটি ও অনুকূল আবহাওয়ার এই চরে এবার তরমুজের ব্যাপক ফলন হয়েছে। চৈত্রের শেষের দিকে ফল তোলার একটু আগে আগে কয়েক দফা বৃষ্টি চাষিদের কিছুটা ক্ষতি করলেও ভালো ফলনে দারুণ খুশি এখানে আসা কৃষকরা। কাজীর তালুক চরে তরমুজ চাষের বিষয়ে মিরসরাই উপজেলার কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, এবার এখানে তরমুজের বাম্পার ফলন হয়েছে। ওই চর থেকে এখন প্রতিদিন গড়ে 20 লাখ টাকার তরমুজ যাচ্ছে দেশের বিভিন্ন শহরে। তরমুজ আবাদ হয়েছে। এই তরমুজগুলো আমাদের প্রায় 2 থেকে 3টা ইউনিয়নে বেশি। এর মধ্যে ইছাখালী, সাহেরখালী, আমাদের এটা একবার দক্ষিণ পাশে সমুদ্রের পাশে যে অনাবাদী পতির জমিগুলো থাকে, এখানেই মিলিয়ে তরমুজগুলো আবাদ হয়েছে। আমরা আশা করছি এবার আমাদের প্রায় 38 লক্ষ মেট্রিক টন এখান থেকে তরমুজ উৎপাদিত হবে। মিরসরাই উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য মতে এবার উপজেলায় 190 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 130 হেক্টর চাষ হয়েছে কাজীর তালুক চরে। সম্প্রতি সরেজমিনে কাজীর তালুক চরে গিয়ে দেখা যায় চারদিকে কৃষকদের তরমুজ তোলার ধুম। মাঠে ট্রাক আর কাভার ভ্যান নামিয়ে তাতে বোঝাই করা হচ্ছে সবুজের ওপর ডোরা কাটা তরমুজ। অন্যদিকে তরমুজ চাষী মোহাম্মদ সুমন বলেন, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার থেকে আসা এই তরুণ কৃষক বলেন, গরমে তরমুজের বাজার রমরমা, তাই ক্ষেত থেকে সবাই একসঙ্গে তরমুজ ওঠাতে ব্যস্ত। আবহাওয়া ভালো থাওয়ানে আল্লাহ ইনশাল্লাহ ফসল আমাকে ভালো হয়েছে, গাছও ভালো আছে। কৃষি অফিসের পরামর্শে আল্লাহ খুব সুন্দর হয়েছে। 10 থেকে 12 কেজি আর পাইকারি বিক্রি হতে আছে আপনার 250 থেকে 300 টাকা। কৃষি অফিসের পরামর্শ আমরা তরমুজ করছি, ফলনও খুব ভালো হয়েছে। আশা করি আবার বাজারও ভালো পাবো ইনশাল্লাহ। স্থানীয় লোকজনের কাছ থেকে প্রতি একর জমি 12 থেকে 14 হাজার টাকায় ইজারা নিয়ে তারা 60 জন কৃষক প্রায় 300 একর জমিতে তরমুজের আবাদ করেছেন। এখানকার বালিযুক্ত মাটি তরমুজ চাষের জন্য বেশ ভালো। 17 লাখ টাকা খরচ করে তিনি 16 একর জমিতে তরমুজ চাষ করেছেন। এখন পর্যন্ত 5 ট্রাক মাল বিক্রি হয়েছে। প্রতিদিন 26 জন শ্রমিক খাচ্ছেন তার এখানে। অসময়ের বৃষ্টি একটু ক্ষতি করলেও পুঁজি তুলে কিছু লাভ নিয়ে বাড়ি যেতে পারবেন বলে মনে করেন তিনি। স্থানীয় বাসিন্দা ও 11 নম্বর মঘাদিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নূর হোসেন গণমাধ্যমকে বলেন, কাজীর তালুক চরের সব জমি 3 ফসলি। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জন্য এই চর অধিগ্রহণ করেছে সরকার। চরটিতে এখন সোনা ফলছে। প্রতিদিন ট্রাকে ট্রাকে তরমুজ যাচ্ছে দেশের বিভিন্ন শহরে। এখন ফসল ফললেও কিছুদিন পরে শিল্প কারখানায় ঠেকে যাবে এই চর। আমার আয় একর জমি 1,80,70 খরচ হয়েছে। আমরা জমি এগুলাতে আগে ধান করতাম, ধানের লাভ কমান সাথে আমরা তরমুজ করি, এখন অনেক লাভবান হয়েছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান
তা আমাদের জানাবেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।